নায়ক, যে তার জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। তার এই আত্মদান জাতি কোনোদিন ভুলবে না, এবং যারা তার মতো যারা জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা ভয়ঙ্কর স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে আমরা কখন দেখতে পারি। আমরা এখন রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, রাজনৈতিক দল হিসেবে যতটুকু শহীদদের পাশে দাঁড়ানো বা যারা আহত হয়েছেন সেই আন্দোলনে তাদের পাশে দাঁড়ানো যায় ততটুকুই করা হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই সহায়তা দেওয়ার জন্য একটি সংগঠনই গড়ে তুলেছেন, তার নাম হচ্ছে আমরা বিএনপি। এখানে আমাদের সাথে আছেন বিএনপি পরিবারের সদস্য সচিব, এর যে আহ্বায়ক, তিনি আসতে পারেননি, আর জরুরি কাজ থাকার কারণে আমরা তার নেতৃত্বে এসেছি। কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন, এবং তার সাথে আরও এই সংগঠনের সাথে জড়িত আছেন অ্যাডভাইজার আছেন, আমাদের আবুল কাশেম সাহেব আছেন, আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমনও আমাদের সাথে নিশ্চিন্তে এই এলাকায় তার বাড়ি। তো যাই হোক, আমরা এখানে এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সংবাদ দেখেছেন পত্রিকায় যে আরমান মোল্লার সন্তানরা তাদের লেখাপড়া করাতে পারছে না, এতিমখানায় দিচ্ছে। তিনি এটা এমনভাবে তার কাছে কষ্ট লেগেছে, তিনি এই মানবিক বোধে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপি পরিবারকে পাঠিয়েছি এবং তাদের সাথে আমরা এসেছি এই সহায়তা করার জন্য। যে শহীদদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন, তার সন্তানরা এতিমখানায় থাকবে, মায়ের কাছ থেকে বঞ্চিত হয়ে, এটা হতে পারে। তো তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যে তারা বাসায় থেকে লেখাপড়া করবে এবং তারা মানুষ হওয়া পর্যন্ত দায়িত্ব এটা বিএনপি নেবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিয়েছেন, এবং আজকে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে, এটা কন্টিনিউ করবে। আমাদের যে সংগঠন, যেটি জনাব তারেক রহমান সাহেব নিজেই করে দিয়েছেন, আমরা বিএনপি পরিবার, তারাই সবসময় এটা খোঁজখবর রাখছে এবং খোঁজখবর রাখে, এবং তারা যখনই প্রয়োজন হবে তারা এই সহায়তার জন্য এখানে এগিয়ে আসবে। তো এটা আমি মনে করি যে একটা দলের পক্ষ থেকে সামান্য কিছু করা সম্ভব, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়টিকে এত গুরুত্ব সহকারে নিয়েছেন, এই মানবিক বিষয়গুলোকে এত গুরুত্ব সহকারে নিয়ে সারা বাংলাদেশে তিনি আমাদেরকে ব্যস্ত রেখেছেন যে এই অসহায় মানুষ এবং এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ